কিছুদিন আগে বেশ কয়েকজন মিলে গিয়েছিলাম মন্দারমণি ঘুরতে। দীঘা বা মন্দারমণি যাওয়ার জন্য সারাদিনই বাস অ্যাভেলেবেল, তবে আমরা যাওয়ার জন্য রাতটাকে বেছে নিয়েছিলাম, কারণ রাত্রে গেলে সকাল সকাল নামিয়ে দেয় আর পুরো দিনটা কিন্তু হাতে পাওয়া যায়। আমরা 6 জন বন্ধু মিলেই ট্রিপটা প্ল্যান করি। রাতের ডিনারটা কমপ্লিট করেই পৌঁছে যাই ধর্মতলা। কলকাতা ধর্মতলা থেকে আজকে আমাদের বাস। যেহেতু আমরা কেষ্টপুর থেকে যাচ্ছি তাই প্রথমে একটা ক্যাব করে নিয়েছিলাম, আর ক্যাব করে চলে যাই ধর্মতলা। ধর্মতলা থেকে একটা বাস করে নিই, অ্যাভেলেবেল বাস তোমরা পেয়ে যাবে। আর বাস আমাদেরকে সকাল সকাল নামিয়ে দিয়েছে কিন্তু মন্দারমণি। বাস আমাদেরকে সকাল সকাল মন্দারমণি পৌঁছে দেয়। আর মন্দারমণি নেমেই কিন্তু তোমরা বিভিন্ন রিসর্ট যেগুলো মন্দারমণিতে রয়েছে সেগুলোতে যাওয়ার জন্য প্রচুর রকম অপশন পেয়ে যাবে। আমরা একটা 4 হুইলার ভাড়া করেছিলাম, যেহেতু আমরা 6 জন একসঙ্গে ছিলাম, আর আমাদেরকে খুব চটজলদি রিসর্টে পৌঁছে দিয়েছিল। রিসর্টে পৌঁছিয়েই রুম চেক ইন করেই চলে আসি ফ্রেশ হয়ে নিচে ব্রেকফাস্ট কমপ্লিট করতে। খাবারের কোয়ালিটিও ছিল বেশ ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু চলে আসি নিচে সুইমিং পুলে। চারটে এক বাজছে আর আমরা এতক্ষণ অবধি মানে সুইমিং পুল থেকে উঠেছি, বাকিরা আসছে আর আমি এরকম কাক তারুয়ার মতো ভিজে গেছি পুরোপুরি। চিকেন ডাল দিয়ে দাও, ডালটা ভালো লাগছে। তুমি কি খাবে? অর্ডার করো। রাইস নিয়ে শুরু করো। রাইস অল্প একটু খাও না। না না না, আমি রাইস খাবো না, তোমরা খাও। আরে একটুখানি। 4টে অবধি সুইমিং পুলে থাকার পর 5টার সময় এসে আলটিমেটলি দুপুরে লাঞ্চটা শেষ করলাম। তারপরে হাতে সময় কম থাকার জন্য ঝটপট রেডি হয়ে চলে এলাম বিচ সাইড সানসেট এনজয় করতে। সমুদ্র আমার ভীষণ প্রিয়, আর সমুদ্রের আওয়াজটা কিন্তু আমার দারুণ লাগে। যখন আমি সমুদ্রে যাই তখন বিকেলবেলার সময়টা কিংবা সন্ধ্যাবেলার সময়টা সমুদ্রের ধারে বরাবর হাঁটতে কিন্তু কী অপূর্ব লাগে, সত্যি বলে এটা আমি এক্সপ্লেন করতে পারবো না। তাই যখনই আমি সময় সুযোগ পাই মাঝে মধ্যেই সমুদ্রে বেড়াতে চলে যাই। বাই দ্য ওয়ে, আমরা যে রিসর্টটায় স্টে করেছিলাম সেটার নাম হলো পার্থ কিং বিচ ভিউ রিসর্ট। এই রিসর্টটা যদিও আমি গুগলে সার্চ করেই গিয়েছিলাম, তবে রিসর্টটা আমার এই কারণে এতটাই পছন্দ ছিল কারণ এটার যে সুইমিং পুলটা রয়েছে এটার শেপটা ছিল টোটালি একটা গিটারের শেপে, তো যে কারণে এটা আমার আরও বেশি পছন্দ হয়েছিল। আর এটার ভাড়া 2000 থেকে 3000-এর মধ্যেই পড়বে, আর সিজন টাইমে গেলে তার ভাড়াটা একটু বেশি পড়বে। বাকি মোটামুটি এইরকমই একটা রেট ওখানে চলতে থাকে। আর এই রিসর্টের রুমগুলো ছিল বেশ সুন্দর, রুম নিয়ে কোনো কথা হবে না। আর বাইরে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটাও
বেশ ভালো ছিল। রাত্রে টাইমটা এখানে বসে তোমরা খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। চাইলে কিন্তু ক্যাম্প ফায়ারিংয়ের অপশানও ওরা করে দেবে। সন্ধেটা বন্ধুদের সাথে আড্ডা, গল্প, ইয়ার্কিতেই কেটে গেল। সকালে উঠে রুম চেক আউট করে ফ্রেশ হয়ে ঝটপট চলে আসি নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে বেশ অনেক কিছু আইটেম ছিল, কারণ ওটা কমপ্লিমেন্টারি বাফের মধ্যেই ছিল আমাদের ব্রেকফাস্টটা। তো আমরা ঝটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, করে কিন্তু আশেপাশটা একটু ঘুরে দেখি। তবে সুইমিং পুলে আর নামতে পারি না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমরা আর পুলে নামতে পারিনি। তো আশেপাশটায় ঘুরেই কিন্তু আমরা রিসর্টটাকে ছেড়ে দিই। মন্দারমণি থেকে একটা বাস ধরেই কিন্তু কলকাতা ফেরা যায়। তো আমরা ঠিক করলাম কাছে আছে নিউ দীঘা, তাই আমরা ঝটপট পৌঁছে গেলাম নিউ দীঘাতে। ভাবলাম লাঞ্চটা নিউ দীঘা থেকেই সেরে তারপরেই বাড়ি যাব। দুপুরের খাওয়া সেরেই চলে যাই বাস স্ট্যান্ড। পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড, আর যেখান থেকে করে নিই কলকাতায় যাওয়ার টিকিট। আর বাস স্ট্যান্ডের গায়ে লাগোয়া যে পুরো দীঘা এরিয়া জুড়ে কিন্তু প্রচুর দোকান বাজার রয়েছে। তো চলে গেলাম দীঘা মার্কেটে, আর অল্প কিছু শপিংও করে নিলাম। আমাদের ছোট্ট ট্রিপটা কিন্তু এভাবেই শেষ করলাম। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।